বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আপনাদের ডিম বোনা দেখাবো। তো আমি হচ্ছে প্রথমত ডিম আর ছোট সাইজের আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমার সিদ্ধ করে নিয়ে এগুলা আমি ছুলে নিয়েছি। তো এখন হচ্ছে এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে আমি হচ্ছে তেলের মধ্যে এখন হচ্ছে এগুলাকে ভেজে নেব। আর ওই অপোজিটটা হচ্ছে আমি জিরা গুঁড়া জিরা আমি বেটে নিয়েছি পাটার মধ্যে। তো হচ্ছে আর অন্য মশলাগুলো আমি প্রসেস করে রেখেছি, ওগুলা হচ্ছে আমি অ্যাড করব। আমি হয়তো অনেক দামি কড়াই বা আম ইসের মধ্যে রান্না করি না। আমার যতটুকু সামর্থ্য আসে ততটুকু ইসের মধ্যে আমি রান্না করি। এখানে হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ আমি মশলাটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচিগুলা ২ মিনিটের মতো ভেজে ভালোভাবে আমি কালারটা ব্রাউন করে নেব। এখানে হচ্ছে আমি গরম মশলাটা এখানে অ্যাড করে নিয়েছি। এটা আমি একসাথে ভেজে নেব। এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি 30 সেকেন্ডের মতো আমি হচ্ছে জাস্ট একটু ভেজে নেব। তেলের মধ্যে ভেজে নেব যাতে কাঁচা ঘ্রাণটা চলে যায়। তো আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আপনারা অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। এই যে দেখেন আমি এটা হচ্ছে 30 সেকেন্ডের মতো কষিয়ে নিচ্ছি। আমি ভিডিওটা এইজন্যই নিয়েছি, লম্বা করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। যেহেতু এটা দেখে শিখা, এইজন্য আপনারা যাতে বুঝতে পারেন, এইজন্য হচ্ছে আমি এখন হচ্ছে সবগুলা মশলার মধ্যে হালকা পরিমাণ পানি অ্যাড করে আমি হচ্ছে এখন হচ্ছে মশলার মধ্যে আমি অ্যাড করে নিয়েছি। এটাকে ভালোভাবে দেখেন কি সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষা আর সাথে হচ্ছে তেজপাতা অ্যাড করে নিয়েছি। তো হচ্ছে কষানিটা দেখেন আমি এত মানে ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে আমি কষাচ্ছি। আমার কষানির ভাবটা এরকম হয়ে যাচ্ছে আপনি এই মশলাটা এখনই নিয়ে খেতে পারবেন। এরকম আমি এরকম সুন্দরভাবে আমি কষাচ্ছি। তো যেহেতু আমার ডিমটাও সিদ্ধ করা আছে, আলুটাও আমি ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মশলাটা অবশ্যই আমার ফাইনালি ভালোভাবে আমার ভুনে নিতে হবে। তো আমি মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে হচ্ছে আমি আলুটা অ্যাড করে নিয়েছি আর ডিমগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো আমি এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি হচ্ছে গরম পানিটা অ্যাড করেছি। এইজন্য হচ্ছে তাড়াতাড়ি বয়েলটা এসে গেছে তরকারির মধ্যে। এই যে দেখেন কি সুন্দর আমার তরকারিটা হয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে আমার পেজটা দেখছেন অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিবেন। আমার পেজের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই দেখেন আমার কি সুন্দর তরকারিটা হয়ে গেছে। এভাবে আপনারা ডিম বোনা করে খেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।